রাতের আধারে হঠাৎ এলাকা খালি করার নির্দেশ, আর তার পরপরই বিকট বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হল গাজা সিটির আল কৌকা এলাকা। কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশুদের হাত ধরে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ফেলে আসতে হয় জাতীয় পরিচয়পত্র সহ ঘরের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র। শেষ ২৪ ঘন্টার হামলায় ৩৫টি তাঁবুর একটি বাস্তুচ্যুত ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিরতি চলার পরও যে ধ্বংসের চিত্র বদলায়নি তা স্পষ্ট ভুক্তভোগীদের কথায়। পুরো ক্যাম্পটি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। এখন এখানে আশ্রয় শিবিরের কোনো চিহ্নই অবশিষ্ট নেই। আমরা গত ৩ বছর ধরে এই বিভীষিকার মধ্যে বাস করছি। আমার মনে হচ্ছে আমরা যেন আবার যুদ্ধের সেই প্রথম দিনটিতেই ফিরে গেছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী বা বোর্ড অফ পিস গঠনের প্রক্রিয়া চললেও তা নিয়ে কোনো আশার আলো দেখছেন না সাধারণ গাজাবাসী। বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের অভিযোগ, আন্তর্জাতিক এইসব রাজনৈতিক ঘোষণা তাদের জীবন রক্ষায় কেবল এক ধরনের প্রাথমিক ব্যথানাশক ওষুধের মতোই কাজ করছে, যা মূল সমস্যার কোনো সমাধান দিচ্ছে না। এই পিস বোর্ড গঠন করে আমাদের কি লাভ? গত রাতেও তো বোমা ফেলা হলো, তখন কোথায় ছিল তারা? এসব চুক্তি দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না। এগুলো আমাদের জন্য নিছক সান্ত্বনা। শান্তি প্রতিষ্ঠার নামে কেউ আজ পর্যন্ত আমাদের জীবন রক্ষা করতে পারেনি। বৃহস্পতিবার ভোরের এই হামলায় ২ শিশুসহ অন্তত ৪ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে স্বজনদের মরদেহের চারপাশে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়েন বেসামরিক নাগরিকরা। হাসপাতাল চত্বরে জানাজা শেষে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকেও ইসরায়েলি হামলায় ১২ শতাধিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একদিকে মধ্যস্থতাকারীদের সাথে হামাস নেতাদের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে দফায় দফায় আলোচনা, অন্যদিকে গাজায় চলছে যুদ্ধবিরতি লঙ্ঘন ও রক্তপাত। সব মিলিয়ে আমেরিকার নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়া গাজাবাসীর জীবনে কোনো পরিবর্তনই আনতে পারেনি। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।